নমস্কার, আমি কৃষ্ণপত্র। আপনাদের আরও একটি পর্বে আজকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের রাজনীতি বা বিহারের রাজনীতি নিয়ে অনেক কথাই আমরা বলেছি। এবার একটু পশ্চিমবঙ্গ বা বিহার থেকে বেরিয়ে আসা যাক, মানে রাষ্ট্র থেকে আন্তঃরাষ্ট্রের দিকে একটু যদি উত্তরণ করা যায়। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, অর্থাৎ যে এক দেশের সাথে আর এক দেশের যে সম্পর্ক, এটি কীরকম, মানে আমার বাড়ির থেকে আর একটা বাড়ির মধ্যে সম্পর্ক, সেরকম প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশের সাথে যে সম্পর্কের জায়গাগুলো, তা নিয়ে দু একটা কথা বলা দরকার। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট, তিনি তার সিংহাসনে বসার পর থেকে এক ধরনের একটা কিন্তু যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কী যুদ্ধ? না, ট্রেড যুদ্ধ, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্বন্ধিত যে সমস্ত যুদ্ধ, সেই সমস্ত যুদ্ধের কথা। অর্থাৎ আমেরিকা চাইছে যে তিনি যখন শাসনে আসেন, ডোনাল্ড ট্রাম্প, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই যে বার্তাটার জন্য তিনি কি প্রত্যেকটা দেশের উপর যথেষ্ট পরিমাণে ট্যারিফ, অর্থাৎ যে শুল্ক হার, সেটা যথেষ্ট পরিমাণে চাপাচ্ছেন। এবং চাপাতে চাপাতে আপনারা জানেন একটা সময় চীনের উপর প্রায় 250% যে শুল্ক, অর্থাৎ 1 টাকার জিনিসের উপর 250 টাকা আপনার, বা 100 টাকার জিনিসের উপর 250 টাকা ট্যাক্স বসানো হবে। এক্ষেত্রে কিন্তু ভারতেও তা বাদ যায়নি। প্রাথমিকভাবে ভারতের উপর 25% এই শুল্ক হার বসানোর কথা হলেও পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু 50% চলে যায়। অর্থাৎ এইটুকু আপনারা জেনে রাখুন যে আন্তর্জাতিক যে সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপে কেউ কিন্তু কারো স্থায়ী বন্ধু নয়। আজ আপনার সাথে আমার বন্ধুত্ব হতে পারে কোনো ব্যবসার বা স্বার্থের কারণে, কাল আমি যদি অন্য কারোর কাছ থেকে বেশি ফায়দা পাই, আমি আরামসে সরে যাব। এটাই হচ্ছে মানে এই বিশ্বের যে রাজনীতি বা সম্পর্ক, তার সেটাই বৈশিষ্ট্য। কখনো দেখবেন চীনের সাথে ভালো সম্পর্ক, আবার কখনো দেখবেন খারাপ সম্পর্ক। ভালো সম্পর্ক কখন চীন, যখন এই আমেরিকা মানে তাদের দেশে বিভিন্ন রকম যখন নীতি লাগু করছে, তখন কিন্তু চীন এবং ভারতের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক বাড়ছে। চীন ভারতকে আশ্বাসন দেখাচ্ছে যে সমস্ত যে রেয়ার মেটাল আর্থ, সেগুলো ভারতকে প্রোভাইড করা হবে। আবার আপনি যদি কালকের বা কিছুদিন আগেকার খবর দেখেন, ভারতের উপর মানে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেখানে চীন কিন্তু ভারতের উপর কেস করে দিয়েছে কোনো একটা ইস্যু নিয়ে বা কোনো একটার জন্য। ভারত যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ক্ষতি করছে এটার বিষয়ে। অর্থাৎ জেনে রাখুন, বিশ্বের যে রাজনীতি বা আন্তর্জাতিক যে রিলেশনশিপ, সেখানে কেউ কারো স্থায়ী বন্ধু নয়। হ্যাঁ, এই এত সব কথা বললাম কারণ এই বছর ওপেক, অর্থাৎ একটা সংস্থা, এই সংস্থাতে কে কে আছে এই সম্পর্কে বলে রাখি। ভারত, চীন, অস্ট্রেলিয়া এবং ইউএসএ, এই 4টা দেশ নিজেদের মধ্যে প্রযুক্তিগত, অর্থনীতি এবং বিজ্ঞানভিত্তিক যে সমস্ত একটা আলোচনা বসে বছরের শেষে বা কোনো একটা সময়, সেটাকে বলা হয় ওপেক কান্ট্রি। ইন্দো স্পেসিফিক জায়গায় হয়। এই সমস্ত জায়গাগুলোতে এইবারে এই ওপেকের হোস্ট করার, মানে এইটাকে পরিচালনা করার দায়িত্বে ছিলেন ভারত। সেটা এই বছর পজ রেখে, মানে স্থগিত রেখে 2026-এ করা হয়। সেখানে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ভারত আসবেন, এবং এই যে আগামী দিনে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, সেটা নিয়ে কথাবার্তা বলা হবে। কী সম্পর্ক? না, ট্রেড সম্পর্ক। এমনকি দেখুন, ডোনাল্ড ট্রাম্প অথচ এইদিকে পিএম মোদীকে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে কিন্তু গ্রেট ম্যান উপাধি দিচ্ছেন, মহান মানুষও বলছেন, আবার হয়তো পিছনে পিছনে কাঠি করে এই যে শুল্কের নীতিটাও কিন্তু চাপিয়ে দিচ্ছে। তাহলে আপনারাই দেখুন যে এই আন্তর্জাতিক যে রিলেশনশিপ, সেখানে আমরা কেউ কারোরই বন্ধু নয়। যখন যার কাছ থেকে যতটা পাওয়া বা সুবিধা পাওয়া, সেই অনুযায়ী আমরা সুবিধা নিচ্ছি, পরে কিন্তু আমরা তাকে লাথ মেরেও বার করে দিচ্ছি। সুতরাং এই যে আমাদের যে ঘরেলো রাজনীতি, তার বাইরেও কিন্তু একটা বড় জায়গা আছে, যেখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই রাজনীতির খেলা চলছে। কিছুদিন আগে আমি যদি আরও কয়েকটা পর্বে হয়তো আপনাকে বলতে পারবো যে আফগানিস্তান, যেখানে এখন তালিবান শাসন চলছে, সেইখানের উপর ভারতের এখন বর্তমান প্রভাব কেমন, এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে করার খুব ইচ্ছা আছে। নমস্কার।